আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র হজ। সুপ্রিয় দর্শক, হজ্জের আবিধানিক অর্থ হচ্ছে ইরাদা করা, সংকল্প করা, নিয়ত করা, ইচ্ছা করা। পারিভাষিক অর্থে বলা যেতে পারে আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণে, আল্লাহ তাআলার মহব্বত এবং আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গার ভিতরে নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করা হয় সেটি হচ্ছে পবিত্র হজ। হজ হচ্ছে তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় এক সফরে, এক এহরামে শুধুমাত্র হজ আদায় করা। আবার বলছি, এক সফরে, এক এহরামে শুধুমাত্র হজ আদায় করার নাম হচ্ছে হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু বলা হয় এক সফরে, দুই এহরামে উমরা এবং হজ আদায় করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। আবার বলছি, এক সফরে, দুই এহরামে উমরা এবং হজ আদায় করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে কিরান বলা হয় এক সফরে, এক এহরামের মাধ্যমে উমরা এবং হজ আদায় করার নাম হচ্ছে হজ্জে কিরান। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজী সাহেবগণ হজ্জের তামাত্তুই পালন করে থাকেন, কারণ হজ্জে তামাত্তু পালন করতে সহজ হয় এবং হজ্জে তামাত্তুর ভিতরে ফজিলত বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু আদায় করার জন্য উৎসাহিত করেছেন। আসুন তাহলে আমরা জেনে নিই হজ্জের কীভাবে হজ আদায় করা হয়। হজ্জের প্র্যাকটিক্যালি আমরা হজ্জের নিয়মগুলি জেনে নিই। সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজী সাহেবগণ হজ্জে তামাত্তু পালন করে থাকেন। অতএব আজকে আমরা হজ্জে তামাত্তু নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনি যখন হজ করার ইচ্ছা করবেন তখন আপনি জেনে নেবেন আপনার ফ্লাইট কি মদিনাতে হবে না মক্কাতে। যদি মক্কাতে হয়ে থাকে তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে এহরাম বাঁধতে হবে, কারণ ফ্লাইটে এহরাম বাঁধার কোনো সুযোগ থাকবে না। অতএব যারা সরাসরি মক্কাতে ফ্লাইট, তাদের জন্য বাংলাদেশ থেকে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধা এটা হচ্ছে হজ্জের একটি রুকন, ফরজ। যদি এহরাম ছুটে যায়, কারো এহরাম হয় না, তাহলে তার পুরো হজটাই বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আসুন সর্বপ্রথম আমরা এহরাম বাঁধতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এহরাম বাঁধা, অনেকেই এটাকে ভুল মাসআলা জানেন যে শরীরের মধ্যে যখন বেল্ট দিয়ে এহরাম বেঁধে নেন তখনই তার এহরাম বাঁধা হয়ে যায়। না, এটা একটি ভুল। আমাদের সমাজে আরেকটি প্রচলন যে এহরাম পরা, যখন গায়ের মধ্যে এহরামের কাপড় পরে নিল তখনই মনে করে যে এহরাম পরা হয়ে গেল। না, এটিও ভুল। এহরাম পরলেই এহরাম পরা হয় না, এহরাম বাঁধলেই এহরাম বাঁধা হয় না, এহরামের নিয়ত করতে হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এহরামের মধ্যে আমাদের স্মরণ রাখতে হবে পাঁচটি কাজ করতে হবে। পাঁচটি কাজ আঞ্জামের মাধ্যমে এহরাম করতে হয়। নাম্বার 1, এহরামের কাপড় যখন আপনি পরবেন
তখন যদি সুযোগ হয় আপনি গোসল করে নেবেন, আর যদি সুযোগ না হয় কমপক্ষে উজু করে নেবেন। নাম্বার 1। নাম্বার 2, এহরামের কাপড় পরবেন অথবা বাঁধবেন। এহরামের কাপড় পরার পরে আপনার 3 নম্বর কাজ হলো আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি 2 রাকাত নামাজ আদায় করার পর 4 নম্বর হচ্ছে আপনি এহরামের নিয়ত করবেন। এহরামের নিয়ত করার পরে আপনি তালবিয়া পাঠ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুপ্রিয় দর্শক, অনেকেই এই তালবিয়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, অনেক হাজী সাহেব শিকারও চেষ্টা করেন না। এজন্য হজ্জে যাওয়ার আগে এই তালবিয়াটা সহি শুদ্ধভাবে শিখে নিতে পারেন। তো আপনার তালবিয়া পাঠ করার সাথে সাথেই এহরাম হয়ে গেল। হজ্জের ফরজের মধ্যে একটি ফরজ, আপনার অন্যতম একটি ফরজ আদায় হয়ে গেল। আপনি ফ্লাইটে উঠলেন, বিমানে উঠলেন। আমরা এখন সরাসরি মক্কার দিকে রওনা হচ্ছি। যখন আমাদেরকে মক্কাতে নামিয়ে দিবে, তখন আমাদের হোটেলের মধ্যে মাল সামানা রেখে এখানে চাইলে আপনি গোসল করতে পারেন। গোসল করাটা ভালো। আর যদি মনে করুন ঠান্ডা সর্দি কাশি লেগে যাবে, তাহলে গোসল করার কোনো প্রয়োজন নেই। আপনি উজু ইস্তিনজা সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি চলে যাবেন হারামের ভিতরে। মসজিদুল হারামে যখন প্রবেশ করবেন, মসজিদে প্রবেশের যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ এতেকাফের নিয়তেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা মাতাফে চলে যাব। মাতাফ বলা হয় যেখানে তওয়াফ করার জায়গা। আমরা এখন তওয়াফ করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, যেমন করে নামাজের জন্য ওযু করতে হয়, ঠিক তেমন করে তওয়াফের জন্য ওযু করতে হয়। ওযু ছাড়া তওয়াফ হবে না। সুপ্রিয় দর্শক, আমরা এখন মাতাফে চলে আসলাম। এখন আমরা তাওয়াফ করব। তাওয়াফ করতে গেলে আপনি লক্ষ্য করে দেখবেন হাজরে আসওয়াদ যে কোণার মধ্যে অবস্থিত, সেখানে দাঁড়িয়ে আপনি হাজরে আসওয়াদকে হাত দ্বারা স্পর্শ করবেন। যদি সুযোগ হয় হাজরে আসওয়াদকে চুম্বন করবেন। চুম্বন করতে না পারলে অথবা হাত দ্বারা স্পর্শ করতে না পারলে আপনি হাত দ্বারা ইশারা করবেন। হাত দ্বারা স্পর্শ করতে না পারেন তাহলে হাতে চুম্বন দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাত দ্বারা ইশারা করেই আপনি তওয়াফ শুরু করতে পারেন। তওয়াফ করার সময় বাইতুল্লাহ থাকবে আপনার বাম দিকে, কারণ মানুষের কল বা অন্তর মানুষের বাম সাইডে থাকে। অতএব কলব আত্মাকে বাম দিকে রেখে ডান দিকে হাঁটা শুরু করবেন। এভাবে চলতে থাকবেন। চলার সময় কোনো নির্ধারিত দোয়া নেই। পড়তে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম চক্করে এই তাসবিহটা আদায় করতে পারেন। আপনি যখন রুকনে ইয়ামনির দিকে আসবেন, রুকনে ইয়ামনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এখানেও একটি নির্দিষ্ট দোয়া পড়া যেতে পারে, যেটি হচ্ছে সুন্নাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এই দোয়াটি পড়া যেতে পারে। আপনি যখন হাজরে আসওয়াদের নিকটে চলে আসবেন, তখন আপনার এক তওয়াফ হয়ে গেল। এখানে এসে আবার হাত দ্বারা ইশারা করবেন। ইশারা করে আবার বাইতুল্লাহর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকবেন। হাজরে আসওয়াদের দিকে আসবেন। এখানে আসার পরে 2 চক্কর হয়ে গেল। এখানে লক্ষণীয় বিষয় হলো রুকনে ইয়ামনি, এটাকে যদি আপনি হাত দ্বারা স্পর্শ করতে পারেন তো করবেন, আর না হয় যদি বেশি ঝামেলা হয় বেরের কারণে কষ্ট করে মানুষকে টেলাটিলি করে আপনি রুকনে ইয়ামনিকে স্পর্শ করতে যাবেন না। সুপ্রিয় দর্শক, এভাবেই 2 চক্কর, 3 নম্বর চক্কর, 4 নম্বর চক্কর, 5 নম্বর চক্কর, 6 নম্বর চক্কর,
7 নম্বর চক্কর যখন পূর্ণ হয়ে যাবে আপনার আলহামদুলিল্লাহ তওয়াফের কাজ শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এখানে লক্ষণীয় বিষয় হলো তওয়াফের সময় দুটি মাসআলা খেয়াল করতে হবে। একটি হলো ইস্তেবা। ইস্তেবা মানে বাম কাঁধকে খালি করে ডান হাতের কাঁধে চাদরগুলোকে দিয়ে দেয়া। যতটুকু তাওয়াফ করা হবে ডান কাঁধ খোলা রাখতে হবে। আরেকটি হচ্ছে রমল। রমন বলা হয় ঘন ঘন পা পেলে ভিড় বেশি চলা। তাওয়াফ করার সময় প্রথম 3 চক্করে রমন করা। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, তওয়াফের কাজ যখন শেষ হয়ে যাবে আপনি বাইতুল্লাহকে সামনে রেখে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি ভিড়ের কারণে সেই জায়গার ভিতরে নামাজ না পড়তে পারেন তাহলে হারামের যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের তাওয়াফের কাজ শেষ হওয়ার পরে নামাজ পড়ার পরে আমরা চলে যাব জমজমের পাড়ে। জমজমের পানি পেট ভরে পান করব। চাইলে একটু মাথায় দিতে পারি, শরীরে দিতে পারি। সুপ্রিয় দর্শক, জমজমের পানি অযথা নষ্ট করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা জমজমের পানি পান করে নিলাম। পানি পান করার পরে আমরা চলে যাব সাফা মারওয়ায় সাই করার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এখানে লক্ষণীয় বিষয় হলো সর্বপ্রথম সাফা পাহাড়ে উঠতে হবে। সাফা পাহাড়ে উঠে একটি দোয়া পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফাতে ওঠার পরে আপনি বাইতুল্লাহ দেখতে পাবেন। আপনার বাইতুল্লাহ নজরে পড়বে। বাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল্লাহর দিকে তাকাইয়া যা ইচ্ছে তা মনে মনে দোয়া করতে হবে হাত উঠিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত উঠিয়েই দোয়া করেছেন। আপনি মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করবেন। দোয়া করার শেষে আল্লাহু আকবার বলে আপনি সাফা থেকে মারওয়া পাহাড়ে যাবেন। তো আপনার 1 চক্কর হয়ে গেল, 1 সাই হয়ে গেল। আবার মারওয়া পাহাড়ে উঠে বাইতুল্লাহ এখান থেকে দেখা যায় না, এখানেও গিয়ে বাইতুল্লাহর দিকে তাকাইয়া আপনি দোয়া মোনাজাত করবেন। আবার সাফা পাহাড়ে আসবেন, আবার মারওয়া পাহাড়ে যাবেন, আবার সাফা পাহাড়ে আসবেন। এভাবে মারওয়া পাহাড়ে গিয়ে আপনার 7 চক্কর পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সাইয়ের কাজ শেষ হয়ে গেল। উমরার মধ্যে 3টি কাজ, উমরার মধ্যে 4টি কাজ, 2টি হচ্ছে ফরজ এবং 2টি হচ্ছে ওয়াজিব। ফরজ হচ্ছে 1 নম্বর এহরাম বাঁধা, আমরা এহরাম বেঁধে এসেছিলাম। 2 নম্বর হচ্ছে তওয়াফ করা, আমরা তওয়াফ করে ফেলেছি। আর 2টি হচ্ছে ওয়াজিব, সাই করা। আলহামদুলিল্লাহ, আমরা সাই করে ফেলেছি। 4 নম্বর হচ্ছে আপনার হালাল হওয়া। হালাল হবেন হলক করে, আপনার মাথা মুন্ডন করে এহরামের কাপড় খুলবেন, আপনি হালাল হয়ে যাবেন। এখন আমরা অপেক্ষা করব বড় হজের জন্য। আপনি এখন মক্কাতে স্বাভাবিক অবস্থায় চলতে পারবেন, কারণ আপনি এখন হালাল হয়ে গেছেন। এভাবে আপনি মক্কাতে স্বাভাবিক অবস্থায় থাকতে থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এক এক করে আমাদের জিলহজ মাসের 8 তারিখ যখন চলে আসবে তখন থেকে আমাদের বড় হজ্জের কার্যক্রম শুরু হয়ে যাবে।